এখন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি নিউমোনিয়া পেশেন্টের চেস্ট এক্সরে ছবি। নিউমোনিয়া পেশেন্টের চেস্টের এক্সরে করলে লাংসের অবস্থাটা এক্সরে প্লেটে ঠিক এরকম দেখায়। এখানে দেখুন ইমেজ এতে লাংসে সবে নিউমোনিয়া শুরু হয়েছে এবং আস্তে আস্তে ইমেজ বিতে দেখুন আস্তে আস্তে নিউমোনিয়া বাড়ছে এবং ইমেজ সিতে এবং ইমেজ ডিতে এসে নিউমোনিয়া কিন্তু লাংসে অনেক বেশি ক্রনিক জায়গায় চলে গেছে। এবং আরও একটি ছবি আমি আপনাদেরকে দেখাই। এ দেখুন এখানে ইমেজ এতে দেখুন নিউমোনিয়া শুরু হয়েছে এবং বাড়তে বাড়তে ইমেজ সি এবং ইমেজ ডিতে এসে নিউমোনিয়া কিন্তু অনেক ক্রনিক জায়গায় পৌঁছে গেছে। তো নিউমোনিয়া আছে এমন পেশেন্টের যদি লাংসের চেস্ট এক্সরে করা হয় তো লাংসের যে এক্সরে প্লেট লাংসের যে ছবিটা আসে সেটা ঠিক এরকম দেখায়। ঠিক আছে, ফুসফুসের দেওয়ালে সাদা সাদা এরকম দাগগুলি চলে আসে নিউমোনিয়া হলে। তো এখন আমি আপনাদেরকে বলবো নিউমোনিয়া হলে পেশেন্টের অ্যাকচুয়ালি শরীরে কী অসুবিধা হয়। দেখুন, কোনো পেশেন্টের যদি শরীরে নিউমোনিয়া হয় অর্থাৎ লাংসে যদি নিউমোনিয়া হয় তাহলে কি হয়, তাহলে লাংসের ভেতরে অ্যালভিউলাই থাকে। এই অ্যালভিউলাইয়ের মধ্যেই হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়, অর্থাৎ আমরা বাতাস থেকে যে অক্সিজেনটা নিই সেটা অ্যালভিউলাইয়ের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আমাদের শরীরের যে কার্বন ডাই অক্সাইড আছে সেটা এই অ্যালভিউলাইয়ের মাধ্যমে বাতাসে মিশে যায়। তো এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা এই অ্যালভিউলাইয়ের মধ্যে হয়। তাহলে নিউমোনিয়া যদি কোনো পেশেন্টের হয় তাহলে কি হবে, তাহলে এই অ্যালভিউলাইয়ের মধ্যে ফ্লুইড জমে যাবে এবং কফ জমে যাবে। তো কফ জমে গেলে কি হবে, পেশেন্টের এই অ্যালভিউলাই পোর্শনটা এটা ভালোভাবে কাজ করতে পারবে না, তখন পেশেন্টের শ্বাসকষ্ট হবে। ঠিক আছে, তো নিউমোনিয়া হলে পেশেন্টের যে অ্যালভিউলাই আছে সেই অ্যালভিউলাইয়ের মধ্যে হোয়াইট ব্লাড সেল এটাও চলে আসে। ঠিক আছে, তো এটা ছিল নিউমোনিয়া সংক্রান্ত একটি ছোট্ট ইনফরমেশন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবে। থ্যাংক ইউ।